নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রামকৃষ্ণ কথামৃত থেকে কালীরূপ ও শ্যামরূপের ব্যাখ্যা পড়ব, তো তোমরা সবাই সাথে থেকো। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই: ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমানবোধ থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে গিয়ে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কী স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবার বা দরকারই বা কী? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার 1 ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মন মদ আছে এ হিসেবে আমার কি দরকার? অনন্তকে জানারই বা কী দরকার? জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।